আসসালামু আলাইকুম। আমাদের প্রথম রমজানটায় এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তা নিয়ে একটা লং ভিডিও বানিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তা আমাদের মন মানসিকতায় একটুও ভালো না, তারপরও নিজের সংসার করতে তো হবেই। তো এখান দিয়ে দেখলেন ডিম আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে ট্যাং খেজুর আর সব কিছুই আজকে নিয়ে আসছে, কারণ আমরা 2 দিন বাড়িতে ছিলাম, বাসায় ছিলাম না। এই কারণে একদমই কোনো কিছুই ঘরে ছিল না। তো সব কিছু এখন নিয়ে আসছি, এখন এগুলা গুছিয়ে, আর ঘরে না থাকা সত্ত্বে অনেক আলিজালি ছিল, সব গুছিয়ে গাছিয়ে ইফতার বানানোটা একদমই দেরি হয়ে গেছে। দেখেন এত বাছাবাছি করে আনার পরেও একটা না একটা পোকা পাওয়াই যায়। তো বেটারা যে কোনো ফল বা যে কোনো জিনিস কীভাবে যিনি পচা বা পোকা একটা ঢুকিয়ে দেয়। তো এদিকটা বুট রান্না করে নিলাম, পেঁয়াজু মাখিয়ে দিব, আর এখানে আলুর চপ ও ডিমের চপ ও মাখিয়ে গলিয়ে দিব। এখান দিয়ে আমি প্যান বসিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় অনেক কাজ ছিল বাসায় না থাকা সত্ত্বে, তো সব কিছু করে নিলাম। তো সবাই হয়তো যে যে দেখেছেন, আমরা বাড়িতে ছিলাম, আমার শাশুড়ি মৃত্যুবরণ করছে। তো তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করে। তো আমরাও দোয়া করি। তো এই কারণে বলছি, আমাদের মন মানসিকতা তেমন একটা ভালো না, তারপরও নিজেরা বাঁচতে হলে খেতে তো হবেই, তো করতে তো হবেই, ইচ্ছা না থাকা সত্ত্বেও সব কিছু করা লাগে। আর যাই হোক, আজ প্রথম রোজা, না করে তো পারি না। তো এই কারণে একটু সব কিছুই করার চেষ্টা করছি। মন মানসিকতা এবং শরীর কোনোটাই ভালো নাই। তো ফলগুলো তো মানে ধুইতে দিয়ে দিচ্ছি, ধুয়ে কেটে নিব। এখান দিয়ে আমি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সব কিছু ভেজে নিচ্ছি, মেয়ে রেডি করে দিচ্ছে। এটা হচ্ছে ডিমের চপ। তো আমরা আবার ওর বাবা আল্লাহর বাস্তে লেবার খাওয়ায় 2-3 জন। তো আমরা খাই আর না খাই, ওদেরকে তো দেওয়া লাগে, না হলে তো তেমন একটা ভালো দেখায় না। তো আজকে ওরা জানে আমাদের মন মানসিকতা ভালো না, আমরা বাড়িতে ছিলাম, হয়তো তেমন একটা কিছু রেডি নাই, এই কারণে নিতে চায় না। তারপরেও ওর বাবা দিচ্ছে। আর এখান দিয়ে ইফতার বানাইতে বানাইতে মাগরিবের আর 2-3 মিনিট বাকি আছে। তো আমি এগুলা বাছতে বাছতে ওদেরকে ইফতারগুলা দিয়ে দিব। তা আপনারা যে যেখান থেকে দেখছেন, তো অবশ্যই আমাদের জন্য প্রথমে বলছি দোয়া করবেন। এই রমজানে ভালো দিনে আমার আম্মাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন যেন ভালোই রাখে। তো এই যে তাকে একটু বুট, পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, বেগুনি সব কিছুই ওদেরকে দেই, আমরা যা খাই, এবং যেদিন যা ইফতার বানাই ওদেরকেও সেদিন তাড়াতাড়ি দেই। তো এখান দিয়ে যে মেয়ে ফল কেটে নিচ্ছে, তো কলা এবং মালটা, খেজুর সব কিছু, আঙ্গুর ধুয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি বক্স করে। এখান দিয়ে মুড়ি ও শরবতও দিচ্ছে, আর এখান দিয়ে মেয়ের বাবা ছেলে মুড়ি মাখিয়ে নিচ্ছে। তো ইফতারে মুড়ি মাখানো না খেলে তো ভালোই লাগে না। তো মুড়ি মাখানো খাওয়া শেষ, এখন এই যে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ সব কিছুই আমি 2-1টা করে রেখে দেই। ইফতারের পরে নামাজ পড়ে আস্তে ধীরে আমরা সবাই খাই। তো যে এগুলা ইফতার করার পরেও বেঁচে গেছে, এগুলা নামাজ পড়ার পরে আমরা রিল্যাক্সে খাবো। নামাজের আগে শুধু মুড়ি মাখানোটা খাই। এই যে মুড়ি মাখানো, ফল টল সব খাওয়া শেষ নামাজ পড়ে। এখন আবার ছেলের পরীক্ষা চলে, ও তো বাড়িতে ছিল এই 2 দিন, পড়ালেখা একদমই গেছে, এই কারণে একটু পড়তে বসাইছি। এখান দিয়ে আবার ভোর রাইতের জন্য একটু কালাভুনা আছে, সিম আলু টমেটো দিয়ে মাছ, আর গরুর কালাভুনা, আর এখানে চিংড়ি মাছ একটু ভাজা করব, তার সাথে ডাল ভুনা। তো বাঁচতে হলে খেতে হবেই।